দেখুন রান্না করব মোচা। এই যে মোচা রান্না করব। মোচা ভাপাচ্ছি, সেদ্ধ করছি। একটা মোচা নিয়ে নিয়েছি। এটা সাধারণত সবরি কলা বা বর্তমান কলার মোচা, কাঁচা কলার মোচা কিন্তু নয়। কাঁচা কলার মোচা কখনোই নেবেন না, ওটা খুব তেতো হয়। এই মোচাটা দেখুন সেদ্ধ হচ্ছে। এটাকে আমি এখন ঢেকে দেব, ঢেকে দেব। আর এখানে নিয়ে নিয়েছি আলু, নিয়েছি একটু চিংড়ি মাছ, আর কিচ্ছু না, জিরে ধনে দিয়ে করব, আর একটু আদা, আর 4টে কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি মোচাটা রান্না করব। দেখুন কড়াইতে তেল দিয়েছি, দিয়ে তেলের মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে চিংড়ি মাছটা ঢেলে দিয়েছি। 200 গ্রাম চিংড়ি আছে, এই চিংড়িটা দিয়ে আমি মোচার তরকারি করব। চিংড়িটা ভেজে নিচ্ছি। একটা মোচায় 200 গ্রাম চিংড়ি ছাল ছাড়িয়ে নিয়েছি। এবং চিংড়ির পিঠের ওপর একটা কালো শিট থাকে, সেই শিটটা যদি ফেলে দেন তাহলে গরমকালে চিংড়ি খেলেও কোনো অসুবিধা হয় না। শিটটাকে আপনাদের ফেলে দিতে হবে। কালো রঙের দেখুন একটা শিট থাকে, টেনে তুলবেন, সুতোর মতো উঠবে পিঠের ওপরে, চিংড়ির পিঠের ওপরে থাকবে। ভালো করে ছাল ছাড়িয়ে করে নিলে চিংড়ির কোনো শরীর খারাপ হয়। যখনই ভাজবেন চিংড়ি থেকে একটা জল ওঠে, যতই চিপে দিয়ে না চাই জল উঠেছে, এটা ইয়ে হয়ে যাবে, ভাজতে ভাজতে জলটা শুকিয়ে যাবে। 5 ফোড়ন দিয়েছি, দিয়ে দেবো একটুখানি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দেবো এবার আলুগুলো। শুকনো লঙ্কাটা ভেজে উঠুক, ফোড়ন দিয়ে একবারই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আলু। আলু দিয়ে দিলাম, ভাজার জন্য দিলাম সামান্য লবণ, দিলাম সামান্য হলুদ। এখানে যে 4টে লঙ্কা আর আদা, এটা আমি এখন পেস্ট করে নেব। দিকে আলু ভাজা মোচা দেখুন, আদা আর কাঁচা লঙ্কাটা থেঁচে করেছি, এটা দিয়ে দিলাম শিলনোড়া দিয়ে থেঁচে করে। আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো। ব্যাস আমার মোটামুটি মশলা হয়ে গেল। আর দেবো আরেকটু লবণ, কারণ মোচাটা দেবো, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। মোচাটা একটু মিষ্টি দিলে ভালো লাগে, একটু বেশি করে গুড় দিয়ে দিলাম। মোচা, লাউ, কুমড়োর তরকারি এগুলোতে একটু বেশি দিতে হয়। মশলাটা যাতে পুড়ে না যায়, একটু জল দিয়ে দিলাম। মশলাটা সাতলাম। মোটামুটি আমার জিরে ধনে কাঁচা লঙ্কা আদা বাটা এবং গুড় নুন হলুদ সবই আমার দেওয়া হয়ে গেছে। দেখুন আলু ভাজার সময় হলুদ দিয়েছিলাম, কিন্তু আরেকটু হলুদ লাগবে, মানে এরপরে মোচাটা পড়বে। মশলাটা কষাচ্ছি। এবার মোচাটাও দিয়ে দেবো। মোচাটা দিয়ে দেবো, মোচাটাও দিয়ে দিলাম। মোচা সহ মশলাটা কষতে থাকুক, আমি একটু ঢেকে দিই। যদি সেদ্ধ তো করাই হয়েছে, যদি আরও ভালো হয়ে সেদ্ধ হয়ে যাবে। তরকারিটা প্রায় হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু ঘি। দিয়ে দিলাম সামান্য একটু ঘি, দিয়ে দেবো চিংড়ি মাছগুলো, দিলাম সামান্য গরম মশলা। হয়ে গেল আমার মোচার তরকারি, চিংড়ি মাছ দিয়ে মোচার তরকারি। আপনারা এভাবে করে দেখবেন এবং খেয়ে কেমন লাগলে জানাতে ভুলবেন না। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।